আসসালামু আলাইকুম বন্ধুরা। এভাবে রান্না করলে রান্নার স্বাদ হবে দুর্দান্ত, সাথে থাকবে অনেক টিপস। বন্ধুরা চলেন শুরু করা যাক। বন্ধুরা, পেঁপের তরকারি। আমি এখানে পেঁপে নিয়েছি, এরকমভাবে চিকন সাইজ করে লম্বিভাবে কেটে নেবেন বন্ধুরা পেঁপেটা। তারপর হচ্ছে আমি এখানে সেদ্ধ করে নিয়েছি, 50%-এর মতো সেদ্ধ করে নেবেন বন্ধুরা। পেঁপেটাকে সেদ্ধ করে নিলে ভালো, যে কষটা থাকে কষটা কম লাগে তাহলে। তারপর আমি কড়াইটা ভালোভাবে গরম করে নিয়ে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেবো বন্ধুরা। একটা পেঁয়াজ কুচি দিয়ে নাড়াচাড়া করে ব্রাউন করে ভেজে নেব বন্ধুরা। চুলার আঁচটা কিন্তু মিডিয়ামে রাখবেন, হাই হিটে রাখলে পেঁয়াজটা পুড়ে যাবে। চুলার আঁচটা মিডিয়ামে রেখে ব্রাউন করে ভেজে নেবেন। টিপসটা মনে রাখবেন বন্ধুরা, চুলার আঁচ কিন্তু মিডিয়ামে রাখবেন, হাই হিটে রাখবেন না। তো এই যে দেখেন ব্রাউন কালার কিন্তু হয়ে গেছে। এই পর্যায়ে আমি পানি দিয়ে দেব। তারপর বন্ধুরা আমি এখানে 2 টেবিল চামচ গিয়ে আমি এখানে পেঁয়াজ বাটা দেবো। আমি কিন্তু 2 চামচ বলিনি বন্ধুরা, আমি বলেছি 2 টেবিল চামচ, মানে 15 ml। হাফ চামচ দিয়ে দেবো রসুন বাটা, হাফ চামচ দিয়ে দেবো জিরা বাটা, দিয়ে দেবো স্বাদ মতো লবণ বন্ধুরা। তারপর আমি এখানে মরিচের গুঁড়া দেব 2 চামচ। তারপর 1 চামচ দিয়ে দেব হলুদের গুঁড়া, 1 চামচ দিয়ে দেব সজের গুঁড়া বন্ধুরা। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মশলাটাকে কষাতে হবে বন্ধুরা। আপনারা কখন বুঝবেন যে মশলা কষানো হয়ে গেছে বন্ধুরা? যখন নাড়াচাড়া করে দেখবেন যে পানিটা দিয়েছেন, পানিটা শুকিয়ে আসবে এবং মশলা থেকে তেল বেশি আসবে এবং একটা কাঁচা কাঁচা ভাব নেই, একটা যে কাঁচা মশলার যে গন্ধ, সেই গন্ধটা নেই, তখনই বুঝবেন যে মশলাটা কষানো হয়ে গেছে। তারপর আমি মাছ দিয়ে দেব, দিয়ে উল্টে পাল্টে মিশিয়ে নেব। মাছটা কিন্তু দিয়ে আমি বেশিক্ষণ কষাবো না, জাস্ট মশলাটার সঙ্গে উল্টে পাল্টে আমি মিশিয়ে নেব। এই যে দেখেন আমার মেশানো হয়ে গেছে। তারপর আমার কাছে একটা সেদ্ধ আলু ছিল, আমি এটা ভেঙে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে দিতেও পারেন, আলু নাও দিতে পারেন, পেঁপের সঙ্গে আলুটা দেওয়া যায়, দিতেও পারেন নাও দিতে পারেন। আলুটা দেওয়ার পর আমি এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। তারপর আমি পেঁপে দিয়ে দেবো। আমি কিন্তু সাথে সাথে মাছ, আলু, পেঁপে সাথে সাথে দিয়ে দিচ্ছি বন্ধুরা। আমি তো খুব বেশি সময় নিইনি, শুধুমাত্র মিশিয়ে নিয়েছি যতটুকু ততটুকু সময়। তারপর পেঁপেটা দিয়েও ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। তারপর আমি এখানে পানি দিয়ে দেবো, ঝোলের জন্য পানি দিয়ে দেবো, যেহেতু পেঁপেটা আমার সেদ্ধই ছিল আগে থেকেই। তারপর আমি এখানে ঝোলের জন্য পানি দিয়ে দেবো। এই যে দেখেন যখন বলক চলে আসবে তখন আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রান্না করে নেব। 5 থেকে 5 মিনিটের মতো ঢাকনা দিয়ে রান্না করে নেব। এই যে দেখেন বন্ধুরা আমার তরকারিটা একদম পারফেক্ট হয়ে গেছে। এই পর্যায়ে আমি নামিয়ে নেব। আপনারা ঝোল যতটুকু চান ততটুকু দিয়ে কি নামিয়ে নেবেন। এই যে বন্ধুরা হয়ে গেছে। এরকম আরও রেসিপি পেতে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা। এবং পরবর্তীতে কি ভিডিও চাচ্ছেন অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।